মোহনপুর ব্রিজে এবার ভার মাপার মেশিন বসছে ব্রিজের দুই প্রান্তেই। ব্রিজ পার হতে মাপতে হবে ওজন। পশ্চিম মেদিনীপুর জেলার দুই প্রান্তের দুই গুরুত্বপূর্ণ সেতু, এক হচ্ছে দাসপুরের খুকুরদা ও অপরটি মেদিনীপুরের মোহনপুর ব্রিজ। এদের ওপর দিয়ে ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা হয়েছে অনেক আগেই। মোহনপুর ব্রিজের প্রাথমিক মেরামতিও হয়েছে, তারপরেও ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। সেতুগুলির স্বাস্থ্য খারাপ থাকার কারণে প্রশাসনের এই সাবধানতা। নিজেদের মাল বোঝাই ভারী গাড়ি অন্য জেলাতে নিয়ে যেতে সমস্যা তৈরি হয়েছে লরি মালিকদের। বাধা পেয়ে দফায় দফায় প্রতিবাদ করেছে তারা বিভিন্ন স্থানে। ক্ষতি হচ্ছে জেলাতে মাল আমদানি রপ্তানি বাণিজ্যেও। এবার সেই কথা মাথায় রেখে মোহনপুর ব্রিজে ভারী গাড়ি চলাচলে সরলীকরণ করতে নতুন পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। ব্রিজে দুই প্রান্তে বসানো হচ্ছে ওয়ে ব্রিজ তথা বিভিন্ন ভারী গাড়ির ওজন মাপার মেশিন। সেখান থেকে সার্টিফিকেট নিয়ে ওজন দেখিয়ে পার হতে হবে ভারী গাড়িগুলিকে। সেই লক্ষ্যে ওজন মাপার কয়েকটি কোম্পানির সাথেও ইতিমধ্যে বসানোর জন্য কথা বলে ফেলেছে প্রশাসন। ব্রিজের দুই প্রান্তেই বসছে দুটি মেশিন। গত 2 বছরের বেশি সময় ধরে মেদিনীপুর খড়গপুর সংযোগকারী মোহনপুর ব্রিজে ভারী গাড়িতে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে প্রশাসন। তারপরেই ভারী গাড়িগুলি যা 60 নম্বর জাতীয় সড়ক ধরে ওই ব্রিজের ওপর দিয়ে যেত, সেগুলি যাচ্ছিল দাসপুরের খুকুরদা হয়ে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্রিজের বিকল্প হিসাবে মেচোগ্রাম হয়ে ঘাটালের পথে অন্য জেলাতে যেত লরিগুলি। কিন্তু মেচোগ্রাম থেকে ঘাটাল সংযোগকারী সেই এলাকার আরেকটি সেতু খুকুরদা সেতু, তারও বেহাল অবস্থা হয়ে পড়েছে সম্প্রতি। ভারী ভারী গাড়িগুলি সে তার উপর দিয়ে যাওয়ার কারণে হঠাৎ তার মধ্যেও বেশ কিছু ত্রুটি ধরা পড়েছে। তারপরেই এই সেতুতেও, অর্থাৎ সেই খুকুরদা সেতুতেও 1 মাস ধরে বিধিনিষেধ আরোপ করে দেওয়া হয়েছে ভারী গাড়ি চলাচলের ক্ষেত্রে। অন্যদিকে মেদিনীপুর শহরের পাশে থাকা 60 নম্বর জাতীয় সড়কের ওপর তথা কংসাবতী নদীর ওপরের মোহনপুর ব্রিজেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। দুদিক থেকে বাধা পেয়ে দফায় দফায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে লরি মালিকদের অ্যাসোসিয়েশন। এবার তাদের কথা মাথায় রেখেই ব্রিজগুলির ক্ষেত্রে বেশ কিছু নতুন পদক্ষেপের কথা জানালেন জেলাশাসক খুরশেদ আলী কাদেরি। নিজেদের প্রস্তুতি সেরে, অর্থাৎ প্রস্তুতি বৈঠক সেরে দুই ভিন্ন পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। জেলাশাসক জানিয়েছেন, দাসপুরের খুকুরদা সেতুর পরিস্থিতি খারাপ হয়ে পড়াতে মেরামতির জন্য সরাসরি সচিবের সঙ্গে কথা হয়েছে। মেরামতির জন্য প্রায় 1 বছর হয়তো সময় লাগবে। টেন্ডার প্রক্রিয়াও হয়ে গিয়েছে। ততক্ষণ পর্যন্ত বিকল্প রাস্তা তৈরি হচ্ছে। বর্ষা আসার আগেই সেই রাস্তা চালু করে সেই রাস্তা দিয়ে বিভিন্ন ভারী গাড়ি ঘুরিয়ে যাতায়াত করানো যাবে। অন্যদিকে মোহনপুর ব্রিজের ওপর দিয়ে বিভিন্ন ভারী গাড়িগুলি তাদের ওজন কম হলেও নাকি যেতে দেওয়া হচ্ছে না বলে পক্ষপাতিত্বের অভিযোগ উঠিয়েছিল। সেই গাড়িগুলির জন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রিজের দুই প্রান্তে ওয়ে ব্রিজ তথা এই ভারী গাড়ির ওজন মাপার মেশিন বসানো হচ্ছে। সেখানে ওজন মাপ করিয়ে সার্টিফিকেট দেখিয়ে ব্রিজ পার হতে পারবে লরি বা ভারী লরিগুলি। আরও সরলীকরণ হচ্ছে শীঘ্রই। ওয়ে ব্রিজ বসানোর জন্য বিভিন্ন কোম্পানির সাথেও ইতিমধ্যে কথা বলা হয়ে গিয়েছে জেলা প্রশাসনের। হ্যাঁ, কুকুরদা ব্রিজ আছে না, কুকুরদা ব্রিজ আছে। কুকুরদা ব্রিজ নিয়ে অলরেডি মি অ্যান্ড এসপি যে আছে, আমাদের যে সেক্রেটারি ম্যাডাম আছে, তার সঙ্গে অলরেডি 1-to-1 মিটিং করেছেন, সমস্ত ইঞ্জিনিয়ার্স ছিলেন। দেন ইট হ্যাজ বিন ডিসাইডেড যে কুকুরদা ব্রিজ আছে, ইট উইল টেক টাইম, বিকজ পুরানো ব্রিজ আছে, এতদিন দ্যাট হ্যাজ নট বিন, ওখানে যে রিহ্যাবিলিটেশন যে আছে, দ্যাট হ্যাজ নট বিন ডান। এখন ইট উইল টেক মিনিমাম 1 year, 8 to 9 months ফর রিহ্যাবিলিটেশন। নাও তারপরে আমি ম্যাডামকে রিকোয়েস্ট করেছেন কি এ নিয়ে তো পুরো ডিস্ট্রিক্ট যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যে রিকোয়ারমেন্টস আছে, দ্যাট উইল সাফার। তো ইমিডিয়েটলি যে আছে ওখানে একটা ডাইভারশন প্ল্যান যে আছে, প্ল্যান করা হয়েছে, জাস্ট কাছে একটা রোড ওখানে হয়ে যাবে টেম্পোরারি। তার জন্য অলরেডি টেন্ডার ম্যান্ডার করা হয়েছে। আশা করছি কি সে কাজ তাড়াতাড়ি স্টার্ট হবে বিফোর বিফোর মনসুন, যে আগামী 2-3 মাসে আমাদের ডাইভারশন রোড যে আছে ও রেডি থাকবে। তারপরে এই যে সমস্যা আছে কুকুরদা নিয়ে, দিস উইল বি ওভার। তো আমাদের ওখানে যাতায়াত করার যে আছে জায়গা থাকবে। টিল আপনার যে ম্যাক্সিমাম মেন ব্রিজ যে আছে, বে ব্রিজ নিয়ে আমাদের যে মোহনপুর ব্রিজ নিয়ে আমাদের একটু জাস্ট একটা হিকআপ আছে। আই হ্যাভ টু গেট ওয়ে ব্রিজেস ইনস্টল। তো ওয়ে ব্রিজেস নিয়ে অলরেডি ওয়ে ব্রিজ কর্পোরেশন আছে, তার সঙ্গে আলোচনা চলছে। তো উই আর লুকিং ইনটু ইট। আমাদের ওয়ে ব্রিজ ওয়ান্স ইট উইল বি ইনস্টল, ইমিডিয়েটলি আমাদের যে লোড রেস্ট্রিকশন আছে এটা আমি ইনক্রিজ করতে পারবো। হ্যাঁ, ওয়ে ব্রিজ অন বোথ সাইডস। তারপর বেসিক্যালি যদি আমাদের ওখানে লিমিটেশন দিতে হবে, বিকজ দিস ইজ দ্য অনলি, এটা তো এটাই কানেক্টিং লিঙ্ক আছে, এটা ভেঙে যাবে তারপর তো পুরো কাট অফ হবে।
তো আই হ্যাভ টু টেক দিস কি ভাই আমাদের ওয়েট করতে হবে, ওয়ে ব্রিজ হওয়ার পরে যে আছে ওখান থেকে বেসিক্যালি যাতায়াত হবে। হ্যাঁ, আই হ্যাভ নো ইস্যু অ্যান্ড উই উইল ইমপ্রুভ। যে এখন গ্রস ওয়েট আছে, ইট উইল অবভিয়াসলি ইনক্রিজ ওয়ান্স আমাদের যে আছে ওখানে ওয়ে ব্রিজ ইনস্টল। তবে এই দুটি ব্রিজ একত্রে বন্ধ হয়ে যাওয়াতে সম্প্রতি লরি মালিকদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুই স্থানেই বিক্ষোভ দেখানো হয়েছিল। অর্থাৎ প্রথমে মোহনপুর ব্রিজ, পরে কুকুরদা ব্রিজের সংলগ্ন এলাকায় রাস্তার উপরে শুয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন তারা কি দাবি করেছিলেন একবার শুনে নেওয়া যাক। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে আজকে আমাদের জেলার বিভিন্ন প্রান্তের ট্রাক মালিকরা এখানে উপস্থিত হয়েছে। মূলত আমাদের জেলার দুটি মূল ব্রিজ, মোহনপুর ব্রিজ এবং ঠাকুরদা ব্রিজ, যা এই আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, এই দুটি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ সেতু। সেই জেলা এই দুটি গুরুত্বপূর্ণ সেতু, এগুলো আমাদের মোহনপুর ব্রিজ 3 বছর বন্ধ আছে, আর কুকুরদা ব্রিজটা রিসেন্ট বন্ধ করে দেওয়া হলো। এর ফলে কি হচ্ছে, আমাদের যারা হেভি ভেহিকেল গুডস, আমরা ভারী যানবাহনগুলো আর এই জেলাতে ব্যবসা করতে পারছি না, কারণ আমাদেরকে 200 কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে। 200 কিলোমিটার ঘুরপথে যাওয়ার ফলে আমাদের ডিজেল সময় দুটোই যাচ্ছে, যার ফলে আমরা ব্যবসায় আর টিকে থাকতে পারছি না। আমরা রোড ট্যাক্স দিচ্ছি, টোল ট্যাক্স দিচ্ছি, সমস্ত কিছু দিচ্ছি। আমরা চাই ইমিডিয়েট এই দুটি ব্রিজকে চালু করে দেওয়া, আর যদি চালু না করা যায় তাহলে অন্তত ব্রিজের পাশে অস্থায়ী নিচে রাস্তা করে দেওয়া। যেভাবে বীরভূম জেলাতে তিলাপাড়া ব্যারেজে আপাতত অস্থায়ী রাস্তা তৈরি হয়েছে, সেরূপ আমাদের জেলাতেও তৈরি হোক, এটা আমরা দাবি রেখেছি। এছাড়াও আমাদের বক্তব্য যে মোহনপুর ব্রিজ ইমিডিয়েট, যেটা ডিএম স্যার বলেছে যে 35 টন করে দিবে, কিন্তু আজ পর্যন্ত উনি বলছেন কাঁটা বসিয়ে তারপরে হবে। তো আমরা মাননীয় জেলা শাসককে বলতে চাই, 25 টন যে এখন গাড়ি পেরাচ্ছে, সেখানে আপনি কোন কাঁটায় দেখে পার করছেন, সেই কাঁটাতেই 35 টন দেখে পার করিয়ে দেন। আর নচেত অযথা এই ধরনের হাইরানি আমাদেরকে করে লাভ নেই, কারণ ব্রিজের নামে কোটি কোটি টাকা এখানে লুট চলছে। পশ্চিম মেদিনীপুরে ব্রিজ সংস্কারের নাম করে এক একটা ব্রিজে বহু টাকা লুট চলছে। মোহনপুর ব্রিজে প্রথমে বললো 25 টন পাসিং, কিন্তু আজ পর্যন্ত কোনো লোড টেস্ট হলো না, কিছু হলো না। এখন হঠাৎ করে 35 টন হয়ে গেল। তো আপনি বলুন, লোড টেস্ট বা কোনো রিপোর্ট ছাড়া কি করে ওনারা 35 টন করে দেওয়া হলো? তার মানে এটা একটা চক্রান্ত ছিল। তো এই চক্রান্ত যাতে বন্ধ করে সমস্ত গাড়ি মালিকদের জন্য ব্রিজগুলি খুলে দেওয়া হয়, তারই দাবির জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনার নাম? প্রদীপ মন্ডল, সম্পাদক, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। উল্লেখ করা যায়, ভারী পণ্যবাহী গাড়িগুলি এই যাতায়াত সমস্যাতে পড়ে যাওয়াতে বেশ কিছু পণ্যের দামও বাড়ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিভিন্ন বাণিজ্যের সমস্যা হচ্ছে বলেই দাবি ব্যবসায়ীদের। বালি বহনকারী গাড়িগুলিও নিয়মিত সিও কেটে যাতায়াত করতে সমস্যায় পড়েছে একাধিক স্থানে। সব মিলিয়ে পরিস্থিতি সমাধানে অতি তৎপর হতে হচ্ছে প্রশাসনকে। তবে কবে নাগাদ এই দুই ব্রিজের সমাধান পুরোপুরি সম্ভব হয় সেটা এখন নিশ্চিতভাবে কেউই বলতে পারছেন না। কিন্তু মোহনপুর ব্রিজের দুই প্রান্তেই যে নতুন ওয়ে স্কেল বসছে, অর্থাৎ ওজন মাপার মেশিন বসছে, সে বিষয়ে নিশ্চিত করে দিয়েছেন প্রশাসনের আধিকারিকরা।